অনেকদিন পরে আজকে বাসমতি চালের চিকেন বিরিয়ানি রান্না করলাম। কয়েকদিন থেকে ছেলে বায়না ধরেছে তাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য বাসায় তো সবকিছুই আছে, তাই ভাবলাম আজকে রান্না করি। ফ্রিজে একটা মুরগি ছিল, তো সেটা বের করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। মুরগিটা কেটে নিলাম, মাংসের পিসগুলো বেশ বড় বড় রেখেছি। এরপরে মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। প্রথমে মুরগির মাংস ভালোভাবে রান্না করে নিব, তাই কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আমি কিছুটা উঠিয়ে রেখে দিলাম বেরেস্তার জন্য। আরিয়ান বাবু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তাই কয়েকদিন পর পরই এভাবে রান্না করতে হয়। কখনো গরুর মাংস দিয়ে রান্না করি, কখনো হাঁসের মাংস অথবা মুরগির মাংস দিয়েও রান্না করি। যাই হোক, মাংসগুলোর সাথে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুধু হলুদ গুঁড়া বাদে সব মশলাগুলোই দিয়েছি। বিরিয়ানির মশলা ছিল না, তাই সাথে একটু তেহরির মশলা দিয়েছি, তারপরে টক দই দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব পানি ছাড়া। মুরগির মাংস রান্না করতে তো সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্না করা হয়ে যায়। এই তো মাংস কষানো হয়ে গেল। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। মাংস বেশি নরম করলে আবার খুলে যাবে, তাই আমি একটু শক্ত শক্ত রেখেছি। তারপরে পোলাওয়ের চালগুলো মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি। চালগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চালের পোলাও রান্না করার সময় চালগুলো ভিজিয়ে রাখলে ভাতগুলো লম্বা লম্বা হয়। মাংসের সাথে চালগুলো ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সাথে একটু লিকুইড দুধও দিয়ে দিলাম। পোলাও রান্না করতে তো সময়ই লাগে না, মাত্র 10-15 মিনিটের মধ্যেই রান্না করা হয়ে যায়। এই তো দেখেন কত অল্প সময়ের মধ্যেই চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেল। আমি তো রান্না করছিলাম, আর কিছুক্ষণ পর পর আরিয়ান বাবু এসে দেখে যাচ্ছে আমার রান্না শেষ হয়েছে কিনা। বিরিয়ানি রান্না করার কথা শুনলে সে অপেক্ষায় থাকে কখন রান্না হবে আর কখন সে খেতে পারবে। রান্নাটা দেখে তো সে মহা খুশি, সে বলছিল মা কখন খেতে দিবে। যাই হোক, ঘরে যা মশলা ছিল সেগুলো দিয়ে আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করে নিলাম। কিছু বেরেস্তা ভেজে রেখেছিলাম, তারপরে উপরে কিছুটা বেরেস্তাও ছিটিয়ে দিলাম। ভেবেছিলাম আজকের রান্নাটা হয়তো ভালো হবে না, কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার দিকে এখন নুডলস রান্না করছি। বেশি করে নুডলস রান্না করে ফ্রিজে একটু রেখে দিব, কারণ আরিয়ান বাবু যখন তখন খেতে চায়। সবসময় রান্না করা সম্ভব হয় না, তাই ভাবলাম বেশি করে রান্না করে রেখে দেই, সকালে খেতে পারবে। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে ভেজে 4টা ডিম দিয়ে দিলাম, সাথে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। এই মাল্টি কুকারে নুডলস রান্না করলে তাড়াতাড়িতেই রান্না করা যায়, আবার রান্নাটাও সুন্দর হয়। মাল্টি কুকারটা কিন্তু খুবই ভালো। এই মাল্টি কুকারে সব ধরনের রান্নাই করা যায়, ভাজা পোড়া থেকে শুরু করে ভাত, তরকারি, খিচুড়ি সবকিছুই রান্না করা যাবে। আমি তো সবকিছুই এটাতে রান্না করি, আর যখন যেটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ারও করি। বিশেষ করে যারা মেসে থাকেন অথবা ব্যাচেলর আছেন, তাদের জন্য এই মাল্টি কুকারটা খুবই দরকারি একটা জিনিস। মেসের খাবার কিন্তু খেতে ভালো লাগে না, এরকম একটা মাল্টি কুকার থাকলে যখন যেটা খেতে মন চায় খুব সহজেই রান্না করা যাবে। এমনকি মাত্র 2 মিনিটের মধ্যে একটা ডিম ভাজি করেও খাওয়া যাবে। আমি এই মাল্টি কুকারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চান অর্ডার করতে পারেন। কোয়ালিটির কথা যদি আপনারা বলেন, তাহলে আমি এক কথায় বলবো 100-তে 100, কারণ TQIU ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট সরাসরি চায়না থেকে তৈরি হয়ে আসে। যাই হোক, নুডলস রান্না করা হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।